শিষ্য রয়েছেন আমাদের মধ্যে। আমরা সেই কীর্তন যার বদনে সত্যি মানায়, খুব অদ্ভুত সুন্দর ভাগবতের কীর্তন করে। গৌড়ীয় মহাজনীয় কীর্তন, কীর্তন সবাই করে, কিন্তু কীর্তন করে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবজনের লিখা কীর্তন ছাড়া এই রামবাবু শ্যামবাবুর কীর্তন করে না। তাই সেই গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের সেই অন্তর থেকে, অন্তরস্থল থেকে সেই ভক্তিপূর্বক সেই কীর্তন পরিবেশন করেছিলেন। সেই মায়াপুর চৈতন্য আশ্রমের পর্যটক মহারাজের পরম প্রিয় শিষ্য আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে। সবাই একটু উলুধ্বনি দিন, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোপীনাথ প্রভু কি, গোপীনাথ প্রভু কি, গোপীনাথ প্রভু কি। ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি। নামাচার্য হরিদাস ঠাকুর কি। আজকের আনন্দ কি, আজকের গৃহস্বামী কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আমরা আমার প্রিয়, মানে কি বলা যায়, একবার অন্তরের জন, ওনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, উনি আমাকে সন্তানের জ্ঞানে ভালোবাসে এবং এতটা বেশি ভালোবাসে যে আমি তো মানে কি বলবো, বলেও আপনাদের বোঝাতে পারবো না। সুখী দুঃখে আমার সঙ্গে থাকে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, মহাপ্রভুর চরণে প্রার্থনা করি, নিত্য নিত্য যেন শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে পারে, আর বদন থেকে যেন শুদ্ধ হরিকথা কীর্তন করে আপনাদের মতো ভক্তের ভিতরে দিব্য আনন্দ দান করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা এই মুহূর্তে পর্যটক মহারাজের পরম প্রিয় শিষ্য আমাদের গোপীনাথ প্রভুর হস্তে আমি মাইক্রোফোন দিচ্ছি। ওনার হৃদয় থেকে একবারে আপনাদের পরম মঙ্গলের জন্য যে কথা বললে আপনাদের আজ ভাগবত কথা শ্রবণ হবে, সেই কথাগুলোই আপনারা শুনবেন। উনি 10 মিনিট সময় নেবে, আমি 10 মিনিট, এইরকম 10 মিনিট করে করে আজকে ভাগবত করবো। চন্দন তাড়াতাড়ি মালা চন্দন করে নাও, হয়ে গেছে করে দাও। হ্যাঁ করে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। না ঠিক আছে, আরে বাবা তুমি যত হলো, হ্যাঁ আমার আপনজন, আমরা কমা পড়ি, ঠিক আছে, আমার বাবা ভালো যেন পড়ে, হরি বল। এটাই তো সন্তান। মা যেমন বলে না, মা যেমন বলে না, বলে মা আমি ছিঁড়া পড়বো, বাবা তুই ভালো থাকিস। ততটুকু আমরা তো চাইবো আমার বাবা ভালো থাকলে সন্তান ভালো থাকবে। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, খুশি তো সবাই? খুশি, ভগবান খুশি হবে তো আজকের অনুষ্ঠানে? ভগবান খুশি একবারে হবেই। হ্যাঁ হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ। এখন গোপীনাথ প্রভু আমাদের চন্দন ভাইকে, চৈতন্য মঠের শিষ্য চন্দন প্রভুকে মালা চন্দন করে নিলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এখনই আমাদের চৈতন্য মঠে, চৈতন্য আশ্রমের পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তি কমল শ্রী শেষ গোস্বামী মহারাজের আপন শিষ্য আমাদের শ্রীকান্ত প্রভুকে চন্দন ভাই মালা চন্দনে বরণ করে ভূষিত করছেন। আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। আজকের দিনটি আমাদের কাছে বড় সৌভাগ্যের দিন, কারণ শাস্ত্রকার জানাচ্ছেন মেঘাচ্ছন্ন দিন কভু নহে ক দুর্দিন, কৃষ্ণ কথাহীন দিন আমাদের কাছে দুর্দিন। অতএব আমাদের কাছে আজকে শুভ দিন, সুদিনের উদয়, দুর্দিন তাহলে চলে গেছে। যদি সূর্য উদিত হয় তাহলে অন্ধকার কি আর থাকে না? তো যেহেতু শুভ দিন এসেছে, তাহলে দুর্দিনগুলো আমাদের চলে গেছে। তো আশা করি আপনাদের কাছে নয়, শুধু আপনাদের আশীর্বাদে আমার কাছে যেন না আর কোনো দিন দুর্দিন ফিরে আসে। আপনারা আশীর্বাদ করুন যাতে করে হরি গুরু বৈষ্ণবের, হরি গুরু বৈষ্ণব এই তিনজনের প্রেরণায়, তিনজনের সান্নিধ্য লাভ করে আমার যেন হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়। গৌর প্রেমানন্দী। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতয়পি, ধায়ং স্তবং তস্য যশ শ্রী সন্ধাং, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। যাহার যস্য প্রসাদ মানে যাহার প্রসাদ, প্রসাদ কথার অর্থ হলো কৃপা।
যাহার কৃপাই ভগবানের কৃপা, যাহার কৃপা ব্যতীত বদ্ধজীবের মুক্তির দ্বিতীয় পথ থাকতে পারে না, সেই পরম অর্চনীয়, নিত্য বন্দনীয়, নিত্য স্মরণীয় জগৎগুরু পাদ পদ্ম পরিব্রাজকাচার্যবর্য নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমদ শ্রীভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের রাতুল যুগল চরণে ভক্তিপূর্ণ বিনম্র সাষ্টাঙ্গ ভুলুণ্ঠিত দণ্ডবত নাম করি। তৎপশ্চাৎ নবদ্বীপস্থ শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির মূল কেন্দ্র হল দেবানন্দ গৌড়ীয় মঠ। এই শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য মদীয় শিক্ষাগুরু পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের চরণে শত শত ভুলুণ্ঠিত দণ্ডবত নিবেদন করি ও অহৈতুকী কৃপা ভক্তি প্রার্থনা করি। তৎপশ্চাৎ মদীয় পরমগুরু পাদপদ্ম, যিনি গৌড়ীয় বেদান্ত সমিতির নিয়ম ধারক বাহক প্রতিষ্ঠাতা নিয়ামক আচার্য প্রবর নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমদ শ্রীভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের চরণ প্রান্তে এদাসে শত শত প্রণাম নিবেদন করি ও অহৈতুকী কৃপা ভক্তি প্রার্থনা করি। সকল গৌড়ীয় মঠ মিশন আসনের প্রতিষ্ঠাতা প্রবর নিত্য জগতের নিত্য লীলার যে বার্তা খবর আমাদের কাছে যিনি নিরন্তর পৌঁছে দেন এবং আমাদের কেশাকর্ষক ধারণ করে যিনি আমাদের সেই চৈতন্য শিক্ষা প্রদান করে চৈতন্য দেবের চরণ পাই দিতে যিনি সমর্থ, সেই নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমদ শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণ প্রান্তে শত শত প্রণাম নিবেদন করি। যিনি এই আসনে বসার অধিকার দান করেছেন বা যিনি শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাতে আপনাদের কাছে কিছু কথা বলার বা আলোচনা করার প্রয়াস করছি, তিনি হলেন গৌড়ীয় বেদান্ত সমিতির অন্যতম নির্ভীক প্রচারক প্রবর পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত গহবস্তি নেমি মহারাজের চরণ প্রান্তে মন কুসুমাঞ্জলি নিবেদন করি ও অহৈতুকী কৃপা ভক্তি প্রার্থনা করি। আসরে সমাসীন ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জন বৃন্দ ও মাতৃবৃন্দা সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম অভিবাদন ও হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলে আমার প্রতি প্রসন্ন হয়ে এ দাসের শিরে আপনাদের চরণধূলি দান করে এ দাসকে আপনারা কৃপা করুন। নিত্যকাল যেন হরিগুরু বৈষ্ণবের মহিমা তথা আপনাদেরও মহিমা, ভক্ত ভগবানের মহিমা ছাড়া আর কি মহিমা কীর্তন করতে পারি, এই মুখটা যখন পেয়েছি তাই সেজন্য আপনাদের কৃপাতে কেবলমাত্র সেই আপনাদের মহিমাও যেন কীর্তন করে আমার এই নগণ্য হীন জন্মকে ধন্যাতীতে ধন্য করতে পারে, সেজন্য নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি জয় 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 গৌর প্রেমানন্দী হরি হরি বল। ভক্তদের চরণে বিনতি প্রার্থনা একটি, আপনারা একটু একটু এগিয়ে আসুন, আপনারা একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে গিয়ে বসুন। যারা পরে পরে আসবে তারা পরে পরে বসতে পারবে, আপনারা একটু এগিয়ে আসুন। বাবারা আগে এগিয়ে আসুন, দেখি বাবারা বাবারা চলে আসুন, এইদিকে চলে আসুন। যারা দেওয়াল ধার পেয়েছেন দেওয়াল ধার ছেড়ে একটু এগিয়ে আসুন। আপনারা দেওয়াল ধারের যে কষ্ট, কি ঘুম এলে মায়াদেবীর চক বেশ জোরে ধরে, তো এই জন্য ওই দেওয়াল ধারটাকে ছাড়তে বলছি আপনাদেরকে, একটু এগিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন বসুন, বসে ভগবানের কথা শ্রবণ করুন। কথা বলবে না, সাইলেন্ট। সজ্জন সংহতিরেকা ভবতি ভবার নবে তারণে নৌকা ক্ষণমেহ সজ্জন সংহতিরেকা। ক্ষণিক যদি সজ্জন ব্যক্তির সাধু ব্যক্তির যদি সঙ্গ লাভ করা যায়, ভব সংসার পারাবার ভব নদী পারাবার জন্য নতুন একটা ভেলা পাওয়া যায়। কিরকম না, ওই সাধুকে বা সজ্জনকে ভেলার সঙ্গে তুলনা করেছেন। সেই জন্য আমাদের কর্তব্য হলো ক্ষণিক মাত্র সাধু সঙ্গে প্রয়োজন,
ক্ষণিক সাধুর সঙ্গে কি না অমঙ্গল নিবৃত্তি ঘটে। আমাদের যত রকম অনর্থ আছে সেই অনর্থগুলোকে সকল নিবৃত্তি করা যায় হরি কথার দ্বারা। দেহের খোরাক হলো ভাত ডাল তরি তরকারি, কিন্তু আত্মার খোরাকটা কি? আত্মার খোরাক হলো হরি কথা, হরি নাম। যে হরি নাম করলে অনর্থের নিবৃত্তি ঘটে, কুটিনাটিগুলো নিবৃত্তি ঘটে। আর ওই হরি কথায় হরির একটা জায়গা তৈরি হয়, পরিষ্কার করে একটা জায়গা তৈরি হয়, যে জায়গাটা থেকে হরি এসে বসতে পারেন। কারণ গতদিন পরম পূজ্যপাদ ভক্তি কমল হৃষিকেশ গোস্বামী মহারাজের শ্রীমুখারবিন্দে আস্বাদন করেছিলাম, আপনারাও ছিলেন অনেক ভক্ত। তিনি বলেছেন প্রভুপাদের বাণী, আমার বাণী নয়, আমার কথা নয়, প্রভুপাদের কথা। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জীবনী অতি আদর্শবান, যা আমাদের কাছে শিক্ষণীয়, প্রচুর শিক্ষণীয় বিষয়। আমি আলোচনা করব, 10 মিনিট যখন সময় পেয়েছি আলোচনা করব, আবার যদি 10 মিনিট পাই আবার রকম আলোচনা করব। এখন আপাতত এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কথা কেন আমরা শুনবো? আমরা তো উনার কথা শুনতে পারি, আমরা তো উনার কথা শুনতে পারি, আমরা তো ওর কথা শুনতে পারি, কিন্তু আমাদের কথাকে শোনার কথা, বলার কথা না বলেছে। কেন বলেছে শাস্ত্র? শাস্ত্র বলেছেন যে গুজব কথায় মন নষ্ট করে, আর আদর্শবান কথায় হৃদয়ে উল্লাসিত বাড়ায়। এবং আমাকে চৈতন্য চরিতামৃতে যেভাবে চৈতন্যদেবের চরিত্র নিজেকে বলেছেন, আমার চরিত্র যেভাবে তোমরাও আমার মতো করো চরিত্র, চৈতন্য চরিত্র, ঠিক সেরকম ভাবে মহাপ্রভু শেষ যে 24 বৎসর, টোটাল তিনি 48 বছর লীলা প্রকাশ করেছেন। 48 বৎসরের মধ্যে তিনি 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন, আর থাকলো 24 বছর। সে 24 বছরের মধ্যে তিনি থাকলেন বৃন্দাবনে 6 বছর কাল বৃন্দাবনে। তাহলে 24-এ যদি 6 চলে যায় আর কত থাকে? 18 বছর কাল পুরীধামে। তিনি গম্ভীরা বলে একটা জায়গা আছে, সেই গম্ভীরাতে তিনি অবকাশ করেছিলেন। সেই গম্ভীরাতে থাকাকালীন ভগবান গৌরহরি যখন শেষ দিনটা সচিমায়ের মনোভীষ্ট পূরণের নিমিত্ত তিনি গিয়ে থাকলেন। বাংলা থেকে সকলে যাবে পুরীধামে জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করে। আমার কেমন থাকলো গৌর ভগবান নিমাই, গৌর সুন্দর, এই খবরটা বিভিন্ন ভক্তের দ্বারা সচিমা পেয়ে খুশি হতে পারবেন, এই জেনে মহাপ্রভু থাকলেন শেষ দিনগুলো পুরীধামে। পুরীধামে থাকার প্রাক্কালে জগন্নাথের যে রথযাত্রাকে কেন্দ্র করে সেই জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করে যে আনন্দ উপলব্ধি করেছিলেন বা ভক্তগণ যে আনন্দ আস্বাদন করেছিলেন, রথযাত্রা বড়দাণ্ডের যে পথ, বড়দাণ্ডের যে মাঠ, একবারে জগন্নাথের সামনে থেকে একবার মাসিবাড়ি পর্যন্ত একটাই পথ, একটাই পিচ রাস্তা, পুরোটাই একবার সেই দোকানের ধার থেকে এ দোকানের ধার পর্যন্ত পুরোটাই পিচ। কিন্তু এই জায়গাতে একদিন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পিতার নাম হলো ভক্তি বিনোদ ঠাকুর। এই ভক্তি বিনোদ ঠাকুরের যে বাসভবনটি, যেটা বাসভবনটাই এখন বর্তমান ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের গৌড়ীয় মঠ। এখন আপনারা গেলে দেখতে পাবেন প্রভুপাদের গণ মাধব গোস্বামী মহারাজ। গতদিন দেখেছেন কিনা জানি না, কিছু ভক্ত গিয়েছিলেন। ভক্তি সারাঙ্গ গোস্বামী মহারাজের জয় দিয়েছিলেন পূজ্যপাদ মহারাজ। ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের জয় দিয়েছিলেন মহারাজ। ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের জয় দিয়েছিলেন মহারাজ। ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের জয় দিয়েছিলেন পূজ্যপাদ মহারাজ। যতজনারই জয় দিয়েছিলেন তারা সকলে প্রভুপাদের গণ বলে। প্রভুপাদের গণ বলতে প্রভুপাদের শিষ্যকে প্রভুপাদের গণ বলা হয়। তার মধ্যে এই ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের
একটি গৌরী মঠ সেখানে এখন বর্তমান আছে, যেটা ভক্তিবিনোদ ঠাকুরের বাসভবন বা বাস্তুভিটা, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জন্মগ্রহণ করেছেন, তখন তার নাম দিয়েছিলেন কি? কমলা প্রসাদ। কমলা প্রসাদ। এখন কমলা প্রসাদ জন্ম নিয়েছে ছোট্ট ছেলে। আপনারা যদি যান ওইখানে দেখতে পাবেন, ছবি আকারে দেওয়ালে দেওয়া আছে পুরো জন্মলীলাটা। বা আরেকটা জায়গাতে এই ভক্তিদৈত মাধব গোস্বামী মহারাজের ভিতরে দেখবেন এখন বর্তমানে ইয়ে করে দিয়েছে, ওই একটা 5 টাকা করে টিকিট করেছে, হ্যাঁ দেখার মতো সুন্দর একটা ব্যবস্থা করেছে আর কি। তা প্রত্যেকটা স্টল করা আছে, দেখা যাবে আপনারা যদি যান, মায়াপুরে এটি আছে। তো সেইখানে এখন প্রভুপাদ যে জন্মগ্রহণ করেছেন, তিনি যে মহাপ্রভুর আপনজন, তিনি যে জগন্নাথের আপনজন, তিনি যে রাধারানীর আপনজন, তার প্রমাণ কিছু দেখা যাচ্ছে। কি? রথ তো প্রতি বছরই টানা হয়, ভক্তরা টেনে নিয়ে মাসি বাড়িতে পৌঁছে দেয়। এখন যে বৎসরটি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জন্মগ্রহণ করেছেন বা আবির্ভাব গ্রহণ করেছেন, সেই আবির্ভাবের প্রাককালে যে রথটি আসছেন, এসে আর জগন্নাথ বাড়ি থেকে, জগন্নাথ আর ওই প্রভুপাদের বাড়ির দরজা থেকে আর যাচ্ছে না। হঠাৎ তখন বললেন, অনেকে টানাটানি অনেক রকমভাবে চেষ্টা করলেন, পিছনের লোক কিছু ঠেললেন, সামনে কিছু টানতেছেন, কত লোক হয়তো আপনারা জানেন রথযাত্রাতে প্রচুর লোক হয়, কিন্তু কোনোভাবেই রথকে এক তিলও চালাতে পারলেন না। তখন তিনি কি করলেন? হাতি, ঘোড়া আরো লোক নস্কর নিয়ে এসে টানার চেষ্টা করলেন, কিন্তু তাতেও এক তিলও নাড়াতে পারেন নাই। তখন বললেন, আজকে জগন্নাথের ইচ্ছা এখানে বিশ্রাম করবেন। তা আবার সন্ধ্যাবেলা যে আরতি হয়, জগন্নাথ তো ওই রথযাত্রার রথ থেকে নামলেই মাসি বাড়িতে আরতি হয়, তারপর ভোগ হয়। কিন্তু উনি যখন এখানে থাকবেন বলে মনে করেছেন, সন্ধ্যার সময় এসে গেছে, আরতির সময়, তখন ওখানেই আরতি করার জন্য চিন্তা ভাবনা নিলেন। আরতিও হলো সারাদিন ভোর। এখন রথ দাঁড়িয়ে আছে। কার রথ? জগন্নাথের রথ। আর 2টি রথ কিন্তু চলে গেছে, সুভদ্রা মায়ের রথ আর বলদেবের রথ চলে গেছে ওখানে। ওখানে পূজারি পাঠিয়ে ওখানে আরতি হচ্ছে, এখানে কিন্তু জগন্নাথের রথ গেলেন না। তখনই কি করলেন, যে সকলে মিলে ওখানে জগন্নাথকে রান্না করে ভোগ টোগ দিয়ে যা কিছু করার, ওই মাসি বাড়ি থেকে সব এসেছে, এসে এখানে ভোগ টোগ সব ভোগারাগ্য হয়েছে। তারপরে সকালবেলা ওই রথের উপরেই জগন্নাথ ছিলেন সারারাত্রি। সকালবেলা প্রাতে প্রভুপাদের মা ভগবতী দেবী, ওইখানে গেলে দেখতে পাবেন তার জীবনীতে লেখা আছে ভগবতী দেবী বলে। সেই ভগবতী দেবী তিনি সকালবেলা ঠিক 8টা নাগাদ তিনি এসেছেন, এই ছেলেটাকে নিয়ে কোলে করে নিয়ে আসছেন। যখন তিনি কোলে করে নিয়ে আসছেন, এসে সেই ছেলেটাকে রথে মাথাটা স্পর্শ করেছেন, ছোট ছেলে তো মাথাটা স্পর্শ করেছেন। যা এরকমভাবে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের গলার মালা হুড়হুড় করে, যেন এখানে মনে হচ্ছে কে কেটে দিল, হ্যাঁ এখানে মনে হয় কে কেটে দিল, মালাটা হুড়হুড় করে এসে গড়ে গড়ে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের গলাতে পড়ে গেল। বলো, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি, সপার্ষদ প্রভুপাদ কি, সপার্ষদ প্রভুপাদ কি। এখন যখন গলাতে পড়ে গেল, ছেলেটার গলায় গলিয়ে গেল, মালা তো ছোট্ট ছেলে তো, আর অত বড় মালাটা গলিয়ে গেছে। যা গলে গেছে, সঙ্গে সঙ্গে রথ আপনা আপনি গড় গড় করে, লোকজন তখন কিন্তু ধরে না, সকল যে যার যেমনভাবে অবস্থাতে আছে, পাশাপাশি আছে, সকলে কে খাওয়া দাওয়া করতেছে, কেউ বা বাইরে বাহ্যকৃত কর্মে যাচ্ছে। সকালবেলা 8টা নাগাদ রথ আপনা আপনি একা একা গড়ছে। রথ চলে জগন্নাথের বলে, রথ চলে না মানুষের বলে। রথ চলে আপন কলে, রথ চলে না লোকের বলে। রথ নিজের বলে জগন্নাথ গড়ে গড়েই চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সকলে উঠে সেই রথের আবার রশি ধরলেন, আবার দুপুরে যে মধ্যাহ্নে যে ভোগটা, সেটা গিয়ে মাসি বাড়িতে তিনি কমপ্লিট করলেন। এখানে আমরা কি বুঝতে পারলাম? এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কথা কেন শুনবো? আমি তো উনার কথা শুনতে পারি, কি ইনার কথা শুনবো কেন?
রথকে কিন্তু অতজন ধরে টানলে তবে রথ চলে, সেখানে রথ কিন্তু আপনা আপনি গড়া শুরু করে দিয়েছে। যদি আপনারা কখনো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জীবনী পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া যদি আপনারা ওই যে বললাম মাধব গোস্বামী মহারাজের ওখানে গেলে যে স্টল দেওয়া আছে, স্টলে ওখানে দেওয়া আছে, তার নিচে বাংলাতে লেখা আছে, হিন্দিতে লেখা আছে আর ইংরেজিতে লেখা আছে, 3টা ভাষাতে লেখা আছে, আপনারা পড়তে পারবেন না সকলেই, ওখানে গিয়ে ছবি আছে। আবার এই যে বললাম পুরী ধামে, সেখানেও এইরকমভাবে কাঁচের বড় বাক্স করে দিয়েছে, বাক্সের ভিতরে ওই ফটো দিয়ে ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের তাতে ছোট ছোট অক্ষরে লেখা আছে, সেখানেও পড়তে পারবেন আপনারা। আমি যা বললাম এ হুবহু কথা আপনারা পড়তে পারবেন। তবে তার কথা মহারাজ বলেছিলেন, কয়েকদিন ধরেই বলেছেন। আর আমি যাই হোক, আমার সৌভাগ্য হয়েছিল, আমি 2-3 দিন আমাদের পূজ্যপাদ শ্রীকান্ত প্রভু আমাদেরকে সেই মহারাজের আশ্রয়ে আশ্রিত করেছেন, মহারাজের কৃপা আমরা একটু লাভ করেছি মোটামুটি। যাই হোক, তবে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এই রথযাত্রার প্রাককালে তিনি মহাপ্রভুর কথা নিজে কীর্তন করছেন। কি কীর্তন করেছেন? যিনি ভক্তি দান করার জন্য, যিনি প্রেম ধর্ম দান করার জন্য যে স্বয়ং বিষ্ণু অবতারে সেই চতুর্বাহু বিশিষ্ট তিনি এলেন রামচন্দ্র অবতারে। তিনি তিন ভাই, তাই তো? কে 3 ভাই? কে 3 ভাই? রামচন্দ্রের তো 3 ভাই তো, আর চুপ করে আছে কেন এরা? জানেন নাকি 4 ভাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন, এই 4 ভাই। এই 4 ভাই এক বিষ্ণু অবতার ভেঙে এলেন 4 তত্ত্বে, 4টি তত্ত্বে, 4টি অবতারের নাম নিয়ে এলেন। তিনি আবার এলেন এক তত্ত্বে, সে হলো কৃষ্ণ অবতার। কৃষ্ণ অবতারে এলেন তিনি, আবার মহাপ্রভুর কলিযুগকে ধন্য করে মানুষের কাছে সেই প্রেম ধর্ম প্রচার করার জন্য তিনি এলেন অবতারী রূপে। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে জগতে প্রেম ধর্ম প্রকাশ করতে এলেন। তিনি সেই জগন্নাথ দেবের রথযাত্রার প্রাককালে তিনি উদ্দণ্ড নৃত্য করে তিনি তার ভক্তকে প্রেরণা দিয়ে, যে জগন্নাথের রথ কত না পাখি, কত না পশু, কত না মানুষ তার নোংরা ছড়িয়েছে, সেই জায়গাতে যদি রথ যাবে জগন্নাথ দর্শন করে কৃপা দান করবেন। সারা বছর জগন্নাথ কিন্তু ভিতরে থাকতেন, কিন্তু আপামর বদ্ধ পাপিষ্ট জীবকে, কি ম্লেচ্ছ শবর পুলিন্দ, এদেরকেও কৃপা করার জন্য তিনি মুক্ত জায়গাতে বেরিয়েছে। রথচক্রে রথারূঢ়ে তিনি কৃপা বিতরণ করতে করতে সকলকে দর্শন করে, আমরা যে জগন্নাথকে দর্শন করে নেব, ভগবানকে দর্শন করে নেব, সে আমাদের চক্ষু কোথায়? বুঝতে পারছেন? সে চক্ষু কিন্তু আমাদের নেই। জগন্নাথকে দেখে নেব, জেনে নেব। আমরা যেটা দেখি জানি সেটা কেবলমাত্র কাষ্ঠ পুতুলিকা, কখনো লোহার পুতুলিকা, কখনো সোনার পুতুলিকা, কখনো কাঠের পুতুলিকা, এই হিসাবে আমরা গণ্য করি বা জানি। কিন্তু যে ভগবান স্বয়ং এই অষ্টধা বিগ্রহ রূপে জগতে প্রকাশিত, এটা কিন্তু আমাদের সকলের এই তত্ত্বে প্রতিষ্ঠিত আমরা নয়। কি অষ্টধা? 8 প্রকার না, লৌহি, লেখা, লেপ্পা, মনোময়ী, মৃন্ময়ী, দারুময়ী, শৈলী, এরকম করে 8 প্রকার বিগ্রহ আছে। লোহা নির্মিত, কাঠের নির্মিত, পাথরের নির্মিত, আবার বালুময়ী, বালুতে দেখবেন মূর্তি তৈরি করে, বালুতে কে করেছিল, কোথায় করেছিল, এও একবারে স্বয়ং ভগবান প্রতিষ্ঠিত করে গেছেন। কোথায়? যিনি সেই বজ্রনাভের প্রতিষ্ঠিত, এখনো সে পর্যন্ত সে বিগ্রহ আজও পর্যন্ত পূজা পাচ্ছেন। একদিন সীতা দেবী রামচন্দ্র তার ধনুকের ডগা দিয়ে একটি পুতুল আঁকলেন, একটি পুতুল আঁকছেন। ওটা কোন সময় ছিল? ত্রেতা যুগ। রামচন্দ্র করছেন মানে ত্রেতা যুগ। ত্রেতা যুগে ধনুকের সেই ডগাটা দিয়ে তিনি একটি পুতুল আঁকছেন। সীতাদেবী এসে বলছেন যে এ মূর্তি কার? কি সুন্দর মূর্তি,
এই মূর্তি তো আমি আমি অসতী হয়ে গেছি, জানো প্রভু, আমি অসতী হয়ে গেছি। সীতাদেবী বলছেন, কাকে জড়িয়ে ধরে আছেন, স্পর্শ করে আছেন রামচন্দ্র ভগবানকে। আর সীতাদেবী বলছে, আমি অসতী হয়ে গেছি। কেন? এ কথা তো তোমার মুখে সাজে না, কোনোদিন শুনিও না, তুমি কি কথা বলছো? বলছে, হ্যাঁ প্রভু, ওই যে যেটি তুমি আঁকলে না, ও আমার মন চুরি করে নিয়েছে। আমি তো কেবলমাত্র আমার মনটা তোমাকে দিয়েছি, কিন্তু একটা মন যখন তোমাকে দিয়েছি, তোমার মধ্যে সেই মন প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু সেই মন যদি তোমার কাছ থেকে যদি অন্য কেউ কেড়ে নেয়, তাহলে কি আমি আর সতী আছি? বলছে, ভেবো না, ওটি হলাম আমি। আমি আগামী কলিযুগে এই মূর্তিতে প্রকাশ হব। বলনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর। গৌরের যে রূপ আর রামচন্দ্রের রূপ কি একই রকম? বুঝতে পারছেন তো? গৌর হলো গৌর বর্ণ ফর্সা, আর রামচন্দ্র হলো কিরকম? শ্যামল বর্ণ। শ্যামল বর্ণ, হালকা হালকা মেঘাচ্ছন্ন রূপ। কৃষ্ণের মতো অত কালো নয়, কিন্তু শ্যামল সুন্দর শান্ত সুধীর, তা শ্যামল বর্ণ। তখন সেই জন্য বলছে, দেখো এই যে তুমি যে অঙ্কন করছো না, তুমি যে এই যে পুতুল তৈরি করেছো, এ আমার মন কেড়ে নিয়েছে, তাই আমি অসতী হয়ে গেছি। কিন্তু আমাদের মন নয়, দেহ অপরকে দিয়েও আমরা অসতী হইনি। কিন্তু সীতা ঠাকুরানী বললেন, আমার মন তোমার ওই পুতুল আমার কেড়ে নিয়েছে মন। বলছে, ও হলো আমি আগামী। বলে, তাহলে আমাকে কোথায় রাখলে? আমাকে কোথায় রেখে যাচ্ছ? বলে, তুমিও আমার সঙ্গে যাবে। তুমি যাবে শক্তি গদাধর রূপে। গদাধর রূপে তুমি গিয়ে আমার বামে থাকবে। বলছে, প্রভু আমাকে তাহলে নৈরাশ করবেন না তো? বলে, না, তুমি আমার সঙ্গে যাবে। তাই যে গদাধরকে আমরা দেখতে পাচ্ছি, উনি সেই সীতা ঠাকুরানী, উনি সেই বিষ্ণুপ্রিয়ার অবতার, উনি সেই রাধারানী। এই জন্য মহাজন কলম দিলেন কি, আমার গদাধরের ভাব দেখি নিত্যানন্দ রায়, আর লজ্জিত হইয়া প্রভু আড়ালে দাঁড়ায়। কেন না, ইনি তার সম্পর্কে কে হয়? ভাসুর, তাই তো, বড় ভাই যেহেতু, মহাপ্রভুর বড় তো নিত্যানন্দ প্রভু, সেই জন্য তাকে দেখে তিনি নিত্যানন্দ প্রভু আড়ালে দাঁড়িয়েছে। কেন না, গদাধর প্রভু আমার মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু ভগবানকে তিনি জড়িয়ে ধরে আছেন। এটা কি কখনো সম্ভব হয়? ভাসুরের দেখা দেখা সম্ভব নয়। সেই জন্য তিনি কি করলেন না, একটু আড়ালে দাঁড়াচ্ছেন। কিন্তু মহাপ্রভু যে লীলা আস্বাদন সারারাত্রি ব্যাপী নিশি যাপন করেছেন শ্রীবাস আঙ্গিনাতে, আর শেষে যখন নিশিপ্রহর অবসানে যখন নাম রক্ষা করবেন, নাম মন্দ করবেন, তার সেই সময়ের এই পদটি যে গদাধর আদি পঞ্চতত্ত্ব সকলে মিলে, আর যাকে শ্রীবাস বলছেন, শ্রীবাসকে এও নারদের অবতার। এই নারদের অবতার ইনি শ্রীবাস প্রভুরূপে সেখানে ভক্ত, যেহেতু শ্রেষ্ঠ ভক্ত নারদ, তো ভগবানের গুণগানে তিনি ডুবে থাকতেন, নিমজ্জিত থাকতেন। তাই তিনি সেখানে গিয়ে মহাপ্রভুর এই লীলাকে, পঞ্চতত্ত্ব লীলাকে পুষ্টি করার জন্য, তিনি পরিবর্ধন করার জন্য, মহাপ্রভুর শান্তি আনন্দ আরও প্রেম আনন্দ বাড়ানোর জন্য সেখানে তিনি, এছাড়াও তা নয়, শুধু মহাপ্রভুর যে আরো যে বলেছে, মহাপ্রভু ভক্ত মধ্যে শ্রীবাস প্রধান, যাহাদিকে খুশি আমাদের গৌর ভগবান। সেই জন্য সেখানে আমাদের শ্রীবাস প্রভুকে প্রধানত্ব দান করেছেন। কিন্তু সেই প্রধানত্ব দান করে যিনি অদ্বৈত প্রভু, তিনি বাকে, তিনি হলেন মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণুর অবতার অদ্বৈত প্রভু, যার দাড়ি, তিনি মহাপ্রভুর অনেক অগ্রজ, অনেক অগ্রজ। মহাপ্রভুকে আনলেন সেই দাড়িওয়ালা, সেই দাড়িওয়ালা, সেই অদ্বৈত প্রভু। তাঁর হুঙ্কারে যে এই পতিত জীবকে উদ্ধার করবেন কে? ম্লেচ্ছতে ভরে যাচ্ছে, এই ম্লেচ্ছ থেকে আমাদেরকে উদ্ধার করবে কে? আমাদেরকে পবিত্র নাম কে আনাবে? আমাদেরকে বড় কথা হলো কৃষ্ণ প্রেম পাই দিতে পারে কে? এই অদ্বৈতকে। এই জন্য মহাপ্রভু রাখলেন গুরুরূপে ডান দিকে। মহাপ্রভু ডান পাশে আছে দেখুন নিত্যানন্দ প্রভু, দেখুন নিত্যানন্দের ডান পাশে দেখেন অদ্বৈত প্রভু, ইনি অনেক বড়। সেই জন্য ওনাদেরকে আবার বাম পাশে রেখেছে তার স্ত্রী বা শক্তি, শুদ্ধ ভাষায় বলে শক্তি। আর জানেন, স্বশক্তি ছাড়া যখন কোনো ব্রহ্মচারী থাকে, তাহলে তার কিন্তু শক্তির অপহ্রাস ঘটে না।
যখনই সে বিবাহ আদি এই সংস্কার গ্রহণ করেন তাকে কিন্তু স্ত্রীকে নিয়ে করতে হয়। যেমন রামচন্দ্র যজ্ঞ করেছিলেন, সেখানে কিন্তু সীতা মা ছিল না, কি করেছিল? স্মরণে সীতা করতে হয়েছিল। শক্তি ছাড়া কিন্তু ওই পূর্ণ হওয়া যায় না। শক্তি যদি থেকে যায় অন্য জায়গায়, সেখানে পূর্ণরূপে না দান, না যজ্ঞ, না তপস্যা, কিছুই পূর্ণরূপে লাভ করা যায় না। সেই জন্য আমরা সবই আস্তে আস্তে ধীরে ধীরে শ্রবণ করব। আমি তো আমার প্রভু আমাকে দিয়েছিলেন 10 মিনিট, কিন্তু সময় তো আমি কাটিয়ে ফেলেছি, একটা গল্পের মাধ্যমে চলে গেলাম বলে। যাই হোক, আবারও আমরা ওই মহাপ্রভুর জীবনী বা এই রথযাত্রার প্রাক্কালের কথা বা আমরা প্রভুবাদের বিভিন্ন ভক্ত সঙ্গের কথা আমরা আলোচনা প্রাক্কালে আমরা একটু একটু করে ধীরে ধীরে করে এগিয়ে যাব। এখন আমি আমার মাইক ফোন কিছু হরিকথা বলার জন্য আমাদের শ্রীকান্ত প্রভুর হাতে আমি তুলে দিচ্ছি। আপনার হরিধ্বনি সহকারে সকলে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवचरणेभ्यो नमो नमः। गदाधर गौरांग श्रीनित्यानंद कृपानिधे साद्वैतो श्रीवासादि प्रणबन्धो नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिका कान्त श्रीराधाकान्तो नमस्तुते। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। सबाई बोलुन हरे कृष्णा जोरे बोलुन कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे। प्रभुपाद की गंतरा श्रीमद् भागवत महापुराण की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की, नमाचार्य हरिदास ठाकुर की, प्रहलाद महाराज की, ध्रुव महाराज की, अम्बरीश महाराज की, समावेत गौर भक्तबिंदो की, भगवान मंगल हरिनाम संकीर्तन की, भक्तवत्सल भगवान की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। सर्वज्ञ आमार परम आराध्य परम पूज्यतम श्री गुरुदेव श्रीराम मायापुर चैतन्य आश्रमेर वर्तमान आचार्य ओम विष्णुपाद तीनदंडी स्वामी भक्ति कमल ऋषिकेश महाराजेर श्री रातुल चरण कमले भक्तिपूर्वक अनंत अनंत कोटि प्रणाम निवेदन करछि एवं गुरुपाद पद्मे रहित कृपा भिक्षा प्रार्थना करछि। ওইখানে সবাই উঠেছি, ওইখানে এক একজন উঠবে। যুগ পাবন অবতার, अवतार सारसार अवतार शिरोमणि श्री सुचिर नंदन विष्णुप्रियार प्राणनाथ नरिया बिहारी जार अपार अनुकम्पाय आमरा सकलेई समवेत हयेछि भागवत ब्रह्मभक्तिर महायज्ञे। এই যজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভবানীচক গ্রাম নিবাসী কাজল ধারা মাতাজির গৃহমন্দির প্রাঙ্গণে এসেছি কিসের কারণে না ভাগবত রূপ সাধুর সঙ্গে আমরা ভগবানের সেই অমৃতময় কথামৃত সদাময় অমৃতময় কথামৃত শ্রবণ করে আমরা আমাদের এই কর্ণটাকে একবারই পরিশুদ্ধ করে আমরা আমাদের হৃদয়টাকে ভগবানের কাছে
যাতে নিবেদন করে ভগবান আর ভক্ত এক হয়ে যেতে পারে। আজকের এই বিশেষ দিনে এই কাজল ধারা মাতাজির গৃহ মন্দিরে বৈষ্ণব আচার্যগণের অনুগত রূপ সনাতনের মত পরম বৈষ্ণবের চরণকে যারা আশ্রয় করেছেন, সেই রাগানুরাগ বৈষ্ণব ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীবৃন্দ সভাকার শ্রী রাতুল চরণ কমলে এই অধম দিনদাসের পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করে ভাগবতীয় কথা পরিবেশন করছি। বলুন কেমন আছেন সবাই? হরে কৃষ্ণ মানে ভালো আছেন নাকি? হরি বল। আমি বললাম কেমন আছেন, বলছে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে বলছে যে আমরা ভালো আছি। আরে সত্যিই তো, যারা ভগবানের নাম করে, ভগবানের ভক্তের আশ্রয় করে, যারা কপটতা শূন্য করে নিঃস্বার্থভাবে অপরের কল্যাণ করে, ভগবান তো বৈকুণ্ঠে থাকে না, ভক্তের হৃদয়ে থেকে পরম দিব্য আনন্দ দান করে। তা বলেন সবাই ভালো আছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ মানে, হরে কৃষ্ণ মানে খুব ভালো লাগছে। বাহ বাহ। এখন সামনেই তো জগন্নাথ রয়েছে, জগন্নাথের রথযাত্রা। আর সেই জগন্নাথের রথযাত্রা সবাই বিশেষ নিমন্ত্রণ আমাদের চৈতন্য আশ্রমের পক্ষ থেকে, আমার গুরু মহারাজের পক্ষ থেকে সিধা মায়াপুরে রথযাত্রার অনুষ্ঠান আপনাদের দর্শন করার নিমন্ত্রণ রইল, এবং পুরীধামের জগন্নাথের রথযাত্রা দর্শন করার নিমন্ত্রণ আপনাদের থাকলো। নিতাই গৌর প্রেমানন্দের বল। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, এই জগন্নাথ কি? আমরা জগন্নাথকে সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। কি জগন্নাথ কি? তো জগন্নাথ সম্বন্ধে আমাদের জানতে গেলে তাহলে কৃষ্ণ তত্ত্ব না জানলে আমরা জগন্নাথ তত্ত্ব জানতে পারবো না। কি মা, জগন্নাথকে জানতে হবে। তো ভগবান তিনি কি করলেন? গীতাতে বললেন পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় তো দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন শোনো অর্জুন, পরিত্রাণায়ং সাধুনাং, যারা আমার চরণাশ্রয় করে, যারা গুরুপাদ পদ্মচরণ আশ্রয় করে, ভগবান বললেন পরিত্রাণায়ং সাধুনাং, আমি এমন জনকে রক্ষা করে থাকি। বলে কেমন? বলে একটা বিড়ালের মা একটা ছোট্ট বাচ্চা প্রসব করেছে। এখন বাচ্চাটাকে সুরক্ষিত রাখার জন্য ওই মা তার বদনে করে ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে গিয়ে একটা সুরক্ষিত জায়গায় রেখেছে। আচ্ছা বলুন তো, ওই বাচ্চাটা কোনো চিৎকার করেছে, কান্নাকাটি করেছে? করে নাই। এখন ওই বিড়ালের মায়ের যখন উদরে ক্ষুধা হয়, ও যখন ওই মুখ দিয়ে ইঁদুর ধরে, তখন কষ্ট হয়, ইঁদুরের যন্ত্রণা হয়, অবশেষে তার মৃত্যু হয়। হরি বল। এই জন্য ভগবান বললেন শোনো অর্জুন, আমার প্রকৃত ভক্তের কোনো মৃত্যু নাই। আমার মৃত্যু আছে, আপনার আছে, কিন্তু ভগবানের সুখের জন্য যে প্রকৃত কর্ম করে তার কখনো মৃত্যু হবে না। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে বললেন পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় তো দুষ্কৃতাম, যারা আমাকে আশ্রয় করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা যে দেহটা পেয়েছে তার মধ্যে আমি আছি বলে ওর অস্তিত্ব রয়েছে, যারা অসৎসঙ্গ করে এই ভগবত তত্ত্বকে জানতে পারল না, নিজেই আত্মঘাতী হয়ে মৃত্যুবরণ করেছে, অসৎসঙ্গ করে সাধু সঙ্গ না করে, ভগবান বললেন তাদেরই মৃত্যু হয় আমার হাতে। তাহলে পরিত্রাণাং সাধুনাং বিনাশায় তো দুষ্কৃতাম,
ধর্ম স্থাপনার্থায়। তাহলে ভগবান কি করলেন? সাধুদের রক্ষা করলো, দুষ্টদের দমন করলো, আর ধর্ম রক্ষা করবার জন্য চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণর মিলিত তনু আমার গৌরহরি কি করলেন না, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে কলিযুগের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপন নদিয়ায়। নিতাই গৌরহরি বল। এখন আপনাদের প্রশ্ন, তাহলে আমরা তো কৃষ্ণ চিনি, এই যে কৃষ্ণকে চিনি, জগন্নাথকে, এই সম্বন্ধে আমাদের জানতে হবে। এই সম্বন্ধ সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদি গুরুপাদ প্রথম আমার প্রতি প্রসন্ন হয়ে কিবা করুণা করে নিতাই গৌরহরি বল। বললেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এ কথা কে বললেন? অন্য কেউ নয়, তমলুক মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর অন্তরঙ্গ একজন ভক্ত ছিলেন, তার নাম হলো বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষ বলছেন, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর নাচ দিয়ে আসত, তাহলে এই যে রাধা তত্ত্ব যেটা ঢাকা রয়ে গিয়েছিল, ভজনের সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, স্বয়ং ভগবান নিজে এসে তিনি জগতের কাছে প্রচার করছেন। তাহলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এবার আপনাদের প্রশ্ন, তাহলে কৃষ্ণ একরকম রূপ আর জগন্নাথের রূপ আলাদা হলো কেন? প্রশ্ন। দেখেন, ভগবান যখন এই ধরাধামে লীলা করার জন্য তিনি এলেন, কৃষ্ণের মধ্যে 64টা গুণ রয়েছে, নারায়ণের মধ্যে 60, কিন্তু কৃষ্ণের মধ্যে 4টা বিশেষ গুণ রয়েছে। সেই 4টি বিশেষ কি কি গুণ? বেণু মাধুরী। ভগবান যখন বেণু বাজাতো তখন ওই বেণুর আকর্ষণে পশু পাখি কীট পতঙ্গ গোপীগণকেও পর্যন্ত ভগবান তার করে নিত। তদ্রূপ ভাগবতের যখন এই বেণুটা আপনার কর্ণ দিয়ে যাবে, আপনার মনটাকে যদি ভাগবত এখানে না যদি প্রবেশ করতে পারে, তাহলে এইরকম কোটি জন্ম ভাগবত শুনলেও ওই ভাগবত শোনা হবে আর কামার ঘরে হাঁপড় হয়ে বেরিয়ে যাবে। বুঝেছেন? তাহলে প্রশ্ন হচ্ছে কি না, ওই যে ভগবানের বেণু, বেণু মাধুরী, ভগবানের বেণু বাজালে স্থাবর থেকে জঙ্গম থেকে শুধু তাই নয়, একজন গোবৎসল্য মা তার সেই সন্তানটা মায়ের স্তনদুগ্ধ পান করবার জন্য একবারে চাতক পাখির নেই ওই স্তনদুগ্ধের দিকে তার দৃষ্টিটা পুরো সিংহের মতো নজরটা চলে গিয়েছে। বুঝেছেন? হরি কথা শুনলে কেউ এদিকে ওদিকে হবেন না, কিন্তু তাদের চোখটা কি একবারে নয়নে নয়ন দিয়েছে ওই স্তনদুগ্ধের দিকে, চাতক পাখির মতো দুগ্ধ পান করবে। আর ঠিক সিংহ যখন দেখবেন হরিণ শিকার করে, তার দৃষ্টি তার সর্বশক্তিটা একবারে শিকারের দিকে থাকে, তবেই তিনি অতি সহজে শিকার করতে পারে। আর আজকে আমরা যারা এখানে বসেছি, আমাদের শিকার করার প্রবণতা নিয়ে বসতে হবে। আমি মন মানুষ করলে আপনারা আমাকে গালে থাপ্পড় দিয়ে ঠিক করবেন। বুঝেছেন? সেই মায়ের স্তনদুগ্ধ পান করবার ইচ্ছাতে যখন বাছুরিটা গিয়েছে, আর ভগবান বেণুটি দিয়েছে, আর যেই বেণুটা ভেজেছে, ভগবানের বেণুর আওয়াজ পেয়ে ওই সামান্য অল্প দিনের বাছুরিটা কি এমন বুঝে পশুকুলে জন্মগ্রহণ করে সেই মায়ের স্তনদুগ্ধ খাওয়া বন্ধ করে দিয়ে ভগবানের লীলা রূপ মাধুর্য দর্শন করবার জন্য মায়ের স্তনদুগ্ধ খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। বুঝেছেন? তাহলে বেণু মাধুরী, রূপ মাধুরী, ভগবানের রূপের বর্ণনা করবার জন্য এই পৃথিবীতে এমন কোন বক্তা বসে নেই। এমনকি সুখপাদ পদ্ম ভগবানের মহিমা কীর্তন করছে ব্যাসানন্দন সুখদেব মহারাজ, তিনি কীর্তন করে পূর্ণ আনন্দ দিব্য আনন্দ অনুসাদ করছে। সাধারণ ঋষিরা এমন আনন্দ আস্বাদন করছে, সেখানে ক্ষুধা পিপাসা জরা ব্যাধি কোনো কিছু স্পর্শ করতে পারে না। আর আমরা বসেছি শুধু কখন আমাদের চিত্তবৃত্তিটা, চঞ্চল চিত্তবৃত্তিটা আমরা কি করছি, আমাদের ইচ্ছা পরিপূর্ণ করে এখান থেকে চলে গেলেই আমাদের চিন্তা। এটা নয়,
আমরা কৃপা করার জন্য আসি, আমরা কৃপা পাওয়ার জন্য নয়। আমরা কৃপা করবো কেমন করে? বৈষ্ণব জন বাড়িতে গিয়ে ভগবানের মহিমা অন্তরাত্মা থেকে কীর্তন করবে, স্বয়ং ভগবান বৈকুণ্ঠ থেকে ভক্তের হৃদয়ে আসবে। তখনই আনন্দ হয়ে বলে, হ্যাঁ, একটা আজকের দিনে হরিকথা শ্রবণ করে আমার হৃদয়ে একটা বল এসেছে, একটা শক্তি এসেছে, একটা দিব্য আনন্দ এসেছে। কিন্তু কি বলবো মা, আমি তো নিতান্ত এই শিশু মানুষ, ভজন তত্ত্ব আমি কিছুই বুঝি না। এই বাছুরটা মায়ের স্তনদুগ্ধ পান করা ভুলে গিয়েছে। বিনুর আওয়াজ শুনে রূপা মাধুর্য দর্শন করে গোপীরা ভগবানের রূপা মাধুর্য দর্শন করে ব্রহ্মাকে যে চোখের জল দিয়ে বলছে, হে ব্রহ্মা, এ কি বড় অন্যায় তুমি করেছো, সৃষ্টি করতে যে বড় ভুল করে ফেলেছ। বলে কেন? বলে সৃষ্টি করতে গিয়ে তুমি দুটো নয়ন সৃষ্টি করেছো, সেটা আবার জড় নয়ন। এই নয়ন দিয়ে ভগবানকে দর্শন করা যায় না। ভালো একটা নয়ন পেতে গেলে গুরু পাদ পদ্ম প্রয়োজন। সদ্গুরুদেবের চরণ আশ্রয় করবেন, সদ্গুরুদেবের চরণ স্মরণ করবেন। ভগবানের রূপ মাধুর্য, লীলা মাধুর্য আপনার হৃদয় মন্দিরে প্রকটিত হবে। সেই অমৃতময় কথাগুলো যখন আপনি ভক্তি চিত্তে নিষ্কামভাবে জগতের কাছে দান করবেন, ওই হরিকথা শ্রবণ করে আরেকজন ভক্তের হৃদয়ে শুদ্ধ ভক্তির বিকাশ জন্মাবে। ভগবানের রূপ দর্শন করেছে, সেই রূপ দর্শন করে গোপীদের চিত্তটা চঞ্চল হয়ে গিয়েছে। তারা ভগবানের রূপ দর্শন করে মনে মনে চিন্তা করছে, নন্দরাজার ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আমাদের মন নয় না সর্বস্ব কিছু হরণ করে নিয়েছে। কিন্তু ওরা বুঝতে পারে না গো। ওরা বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে কর্ম করতে করতে না দেখছে যে জলের মধ্যে দেখছে নন্দরাজার ছেলেটা না কি সুন্দর হাসছে। জলের মধ্যে ভগবানকে দেখছে, ওদের নয়নটা যেখানে ফেলাচ্ছে সেখানে কৃষ্ণ দর্শন করেছে। এগুলো কৃষ্ণ ভক্তের আদর্শ। কৃষ্ণ ভক্ত কারো দোষ দেখে না, তার গুণ দর্শন করে। এটা দোষের সমুদ্র, কলিযুগ। আমি যে ভাগবত করতে বসেছি, আমার মধ্যে অনেক দোষ আছে। দোষ শূন্য হয়ে আমি এখানে বসতে পারবো না, আমার দোষ রয়েছে। একমাত্র এই ভাগবতে বসেছিলেন দোষমুক্ত একজন, তিনি হচ্ছেন ব্যাসনন্দন সুখদেব, যিনি মায়া মুক্ত আর আমি মায়াবদ্ধ। যতই আমি এখানে বসে যতই চাই কিছু বলি না কেন, আমার দোষ আছেই, অস্বীকার করতে পারবো না। তাহলে সেই গোপীগণ আরেকজন গোপীগণ বলছে, জানো, বলে কি, বলে জানো কৃষ্ণের ছোড়া, হ্যাঁ, কৃষ্ণের পুত্র, হ্যাঁ, নন্দরাজার পুত্র কৃষ্ণকে দর্শন করার পরে না আমি জলের মধ্যে যে দেখছি না কৃষ্ণকে, বলছে জানিস সই, আমি যমুনার জলে জল আনতে গিয়েছিলাম, সে জলের মধ্যে কৃষ্ণকে পেয়েছি জানিস। আর কৃষ্ণ পেয়ে আমার নাকি আনন্দ হচ্ছে। কিন্তু জানিস তো, জলটা যখন লড়ে গেল, কৃষ্ণ যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমার দুঃখটা আরো বেড়ে গিয়েছে। বারবার আমার মনটা ওই দিকটায় টানছে, বারবার যেন মনে হচ্ছে ওর থেকে কত জন্মের না কত সম্বন্ধ। বারবার আমার মনটা সব সময় ওর চরণে থাকে। হ্যাঁ, বাস্তবিক তো আমাদের মনটা ভগবানের চরণে রাখা একান্তই কর্তব্য। সংসারে যতটা থাকে, খাওয়া দাওয়াতে যতটা থাকে, ভোগ বিলাসে যতটা থাকে, ততক্ষণ যদি আমরা ভগবানের চরণ রাখতে পারতাম, তাহলে আমাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হতো না। আরেকজন গোপী বলছি, জানিস কি বলবো, আমি দুগ্ধ দুইতেছিলাম, আর দুগ্ধ দুইতে না দুগ্ধটা নিয়ে গিয়ে বালতিটা রেখেছি, দেখি তার মধ্যে কৃষ্ণকে দর্শন করেছি। তারা ভগবান তাদের ময়ন আর নয়ন সবের মধ্যে কৃষ্ণ বই, আর অন্য কিছু দর্শন করে না। ঠিক সুখদেব মহারাজের মতো হয়েই গেল। আরেকজন গোপী বলছি, জানিস রাতের বেলা স্বামী আমাকে সোহাগ দেওয়ার জন্য এসেছিল, জানিস। ভালোবাসে না সংসারী মানুষ, আরেক স্ত্রী স্বামীকে ভালোবাসে না। ওই যে জানিস, যখন আমার স্বামী আমায় আলিঙ্গন করে, সেটা আমার স্বামী ছিল না, মনে হয় ওই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আমার স্বামীর মধ্যে এসে গিয়েছিল রে। কি আনন্দ, সে আনন্দ বলা যায় না। তাদের ভাব, তাদের ভক্তি, তাদের প্রীতি, তাদের ভালোবাসা, একবার বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পাল্লাই চিন্তা করে দেখুন তো, ওই ভালোবাসার সঙ্গে কি আমাদের ভালোবাসার কোনো মিল আছে? আমরা কি ওইভাবে ভগবানকে ভালোবাসতে পেরেছি? ওরা ভগবানকে ভালোবাসার জন্য ওরা নিজের সর্বস্ব সুখকে বিসর্জন দিয়েছে, আর আমরা ভগবানকে ভালোবাসার জন্য নাম যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠার পিছনে ছুটছি। নিজেকে বৈষ্ণব বলে আদর্শ করছে, নিজে একজন বৈষ্ণব। আরে বৈষ্ণব কাকে বলে? যে অন্যের দুঃখের দিনে নিজের সর্বস্ব শক্তি দিয়ে, সর্বস্ব কিছু দিয়ে অপরের কল্যাণ করার চেষ্টা করে নিষ্কাম ভাবে। তিলক দিলে আর শিখা রাখলে যদি বৈষ্ণব হয়ে যেতাম, তাহলে আজকে একটা হনুমানকেও তিলক শিখা করে দিলে তো বৈষ্ণব হয়ে যাবো, তো রোজ ফল খায়। বলে
এরা পশুকুলে জন্মগ্রহণ করে, এরা বৈষ্ণব, কিন্তু আমরা মানুষকুলে জন্মগ্রহণ করে আমরা বৈষ্ণব হতে পারি না বলে তার প্রমাণ প্রভু বলছিল না? পূর্বে আমাদের যে বক্তা গোপীনাথ প্রভু বললেন না, কি বললেন? বলে রামচরিত্রেতে যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, প্রভু রামচন্দ্র কার শরণাগত হয়েছিল? কার? হনুমানের। আচ্ছা, প্রভু রাম কি বোকা না চালাক? ভগবান বোকা না চালাক? আরে বলুন না। না, ভগবান ভক্তের কাছে বোকা। ভগবান কি করেছে? মা সীতাকে রাবণ ধরে নিয়ে যে অশোক কাননে রেখেছে। অশোক কানন মানে যেখানে শোক নাই। রাবণের মধ্যে কুশ অবিচ্ছিন্ন ছিল না, তাহলে সে তুলে নিয়ে যে ঘর রাখতো। তিনি জানতেন রামের পাশে যিনি রয়েছে তিনি স্বয়ং লক্ষ্মী, আর উনি যেখানে থাকবে অর্থ অন্যের অভাব হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে মা সীতাকে অশোক কাননে রেখেছে। কার সাহায্য নিলেন? প্রভু রামচন্দ্র হনুমানের সাহায্য গ্রহণ করলেন। হনুমানরা কি করলেন? লঙ্কায় যাওয়ার জন্য পাথরের মধ্যে রাম নাম লিখে জলের মধ্যে দিয়ে দিল, একবারে রাম, হ্যাঁ, এ পার থেকে ও পারে যাওয়ার জন্য সেতু হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ বলে। তাহলে রাম নাম লিখে পাথরে দিয়েছে, পাথর কিন্তু ডুবলো না, পাথর ভেসে গেল। ওই প্রভু রাম নিজেই কি করলো? রাম বলে যেই দিয়েছে, পাথর ডুবে গেল। কেন? ভগবান জানে না তার নামের কত বড় গুরুত্ব, ভক্তের কাছে তার অনেক বড় গুরুত্ব। বুঝেছেন? ভালো লাগছে? আরো ভালো লাগবে, একটু মন দিয়ে শুনুন। হরি বল। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভু রামচন্দ্র কি করলেন? হনুমানদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন মা সীতাকে উদ্ধার করার জন্য, রাবণের হাত থেকে লক্ষ্মীকে উদ্ধার করার জন্য। আর হনুমান সবাই গিয়ে ওই রাবণের যত সৈন্য রয়েছে সবাইকে মানে কি করলেন না, হত্যা করলেন, পরাস্ত করলেন, দিয়ে মা সীতাকে হরণ করে নিয়ে এলাম। এইবার আপনাদের প্রশ্ন, প্রভু রামচন্দ্র হনুমানের সাহায্য নিল, আমাদের মতো মানবের সাহায্য নিল না কেন? বলে আমরা মানবের মতো দেখতে হয়েছে, কিন্তু মানব নয়। বলে মানব কাকে বলে? বলে যে অপরের দুঃখে নিঃস্বার্থভাবে দাঁড়ায়, গাল খায়, জুতা দেয়, নিন্দা করে, কি তবে তিনি মানব। ও গাল খেলেও সে করবে, ও তার স্বভাব। যেমন আমার স্বভাব, গাল খাই আমি করি, বুঝেছেন? আমার ওটা ভালো লাগে, গাল খেতে বল, কেন? ওটার মধ্যেই আনন্দ আছে, বুঝেছেন? সে তো চোখে দেখতেছে যে বেচারি কি কষ্ট পাচ্ছে, বলবে, কিন্তু প্রশ্ন আনন্দ আছে, নিজে খেয়ে নয় অন্যকে খাবিয়ে। নিতাই গৌর হরি বল। এই জন্য হরি নাম করলে আনন্দ যত বেশি, একজনকে হরিভক্ত পরায়ণ করতে পারলে তার চতুর্গুণ আনন্দ হয়। নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভু সীতাকে কি করলেন? উদ্ধার করলেন। আর উদ্ধার করার পরে তিনি কি করলেন? জগৎ সংসারকে জানালেন। কি জানালেন? বলে মানবের সাহায্য কেন তিনি নিলেন না? প্রশ্ন করলেন রামকে, কেন তুমি মানবের সাহায্য তো নিতে পারতেন, তুমি হনুমানের সাহায্য নিলেন কেন? বলছে দেখো, পশুকুলে যারা জন্মগ্রহণ করে তারা কখনো মানুষের সঙ্গে প্রতারণা করে না, কিন্তু মানুষ তার স্বার্থের জন্য নিজের জনের সঙ্গে প্রতারণা বা অপমান করতে তার এতটুকু গায়ে লাগে না। বোঝার চেষ্টা করুন। তাহলে প্রশ্ন, একটা মানব যদি একটা কোনো পশুকুলের কুকুরকে নিয়ে যে 7 দিন খাওয়ায়, সে 7 বছর কিন্তু আপনার উপকার করবেন, কিন্তু নিজের মায়ের পেটের ছেলেকে আপনি 7 বছর ধরে উপকার করলেও সে বলে মোর ভাই মোর কি করছে, শত্রু করবে। এইবার প্রভু কেন নিয়ে গিয়েছিলেন হনুমানকে? বলে রাবণ ছিলেন তখনকার দিনে শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং সৎ ব্রাহ্মণ। সেই রাবণ এত নিষ্ঠা ভক্তি ছিল, কল্পনা করা যায় না। সেই রাবণ মা দুর্গার উপাসনা করেছিলেন, আপনারা সবাই জানেন। তো সেই রাবণের যে জায়গাটায় তিনি রাজত্ব করতেন, বুঝেছেন, সেইটা ছিল সোনার লঙ্কা। বুঝেছেন? কিসের লঙ্কা? সোনার লঙ্কা। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের যে সোনার যে অলঙ্কারগুলো রয়েছে, আপনারা সেটা ডাস্টবিনতে রাখেন না ঘরে আলমারিতে রাখেন?
আলমারিতে রাখেন তো কেন বলুন তো, কেন বলুন? মূল্যবান বলে, কথা নয়, মূল্যবান বলে, মানে জিনিসটার মূল্য আছে বলে আপনারা আলমারিতে রাখেন, ঠিক তো? তাহলে এই জগতে সবচেয়ে মূল্যবান কোনটা? গুরু পাদপদ্ম। ভগবান অনেক দূরের কথা, গুরু পাদপদ্ম। আপনার মূল্যমান হচ্ছে গুরু পাদপদ্ম। এই জন্য বলছে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। যদি প্রকৃত গুরুদেব চায় তার একটা নিঃস্বার্থ নিষ্কামভাবে হরিকথা প্রচার করার জন্য একজন যেন তিনি শিষ্য তৈরি করতে পারে, যা আসনে বলে তা তার জীবনে কর্তব্য করতে পারে, তাহলে গুরুদেব ওনার মধ্যে থাকে, বুঝেছেন? তাহলে প্রশ্ন মূল্যবান কি? তাহলে শোনা, ঠিক তো? কিন্তু তার থেকেও মূল্যবান হচ্ছে গুরু পাদপদ্ম। যদি গুরু পাদপদ্ম সঠিক না হয়, সারা জীবন হরি ভজন করলেও হরি চরণ পাবে না। তাই মহাদেব আচার্য গণ বললেন, আচার্য, হ্যাঁ, এই কি বললেন না, দ্বাদশ মহাজনের একজন মহাজন হচ্ছেন পরম বৈষ্ণব শিব ঠাকুর, বললেন শোনো শিবানী, এই জগতে অনেক গুরুদেব আছে, ধর্মের ধবজে দিকে শিষ্যের বৃত্ত হরণ করে, কিন্তু শোনো শিবানী, গুরু কখনো বৃত্ত হরণের জন্য শিষ্য তৈরি করে না। গুরু কি করে? শিষ্যের সন্তাপ দুঃখ দূর করে পরম দিব্য আলো জ্বালিয়ে দেয় তার হৃদয়ে। এমন গুরুদেব এই জগতে সুদুর্লভ, সুদুর্লভ বলছে, সেটা তোমাকে মহৎ সঙ্গ করে খুঁজে নিতে হবে, বুঝলেন? এই জায়গায় দাঁড়িয়ে এখন সেই প্রভু রামচন্দ্র হনুমানের সাহায্য নিয়েছিলেন। কারণ কেন না, পশুরা কখনো কারোর সঙ্গে বেঈমানি কখনো করে না, মানুষ করে, নিজের ভাই ভাইয়ের করে, বাবা ছেলের প্রতি করে, কিন্তু পশুরা সাধারণত বেঈমান নয়, তারা সঞ্চয়ী নয়। আমরা যেভাবে সংসারে থাকছি, আসনে বসে বলছি নধনং ন জনং ন সুন্দরী কবিতা মম জগদীশ কাময়ে মম জন্মানি জন্মেশ্বরী ভবতীর ভক্তির, হয়তো কি ইউটিউব ফেটে যাবে, এত এই কথা বলা আছে। ইউটিউবে যেখানেই দেখবেন কোনো না কোনো পাঠক এই কথাটা বলছে, কিন্তু ন ধনং বলছে। কিন্তু পাঠের শেষে যখন ধনের কথা আলোচনা হবে, আপনার ঘরে দীপা বাড়ি বিক্রি করতে হবে। আমি কাউকে মন্তব্য করছি না, যার ব্যক্তিগত যে আগুনে, কিন্তু প্রশ্ন হচ্ছে যেই মুখ দিয়ে নধনং বলছে সেই মানুষটা ধন পাওয়ার জন্য কপটতা করছে। সাধু সাজলে হবে না, সাধু মনোবৃত্তি তৈরি করতে হবে। এই জন্য বললেন চন্ডালোপী দ্বিজ শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ। বিষ্ণু ভক্তের হৃদয়টাই হলো, মনটাই হলো পৈতা। আমরা বাহ্যিক পৈতা তৈরি করে নিলাম, আর নিজেকে মনে করলাম আমি সেবা দিলে আমার গুরুদেব সেবা করবে, আমি সেবার অধিকারী হয়েছি। আরে সেবা করতে গেলে তোমাকে সেবা প্রবৃত্তির মানসিকতা তৈরি করতে হবে। যে প্রকৃত সেবা করবে তার মধ্যে বাক্য বেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থিত বেগ, তাকে বেগগুলো কন্ট্রোল করতে হবে। গুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা এত সহজ সেবা নয়, মানুষেও সেবা করা যায়। আপনি ডাইরেক্ট করছেন, কেউ মানুষের করছেন, আপনি কি বুঝবেন? তো বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভু রামচন্দ্র হনুমানের সাহায্য নেওয়ার একটাই কারণ না, রাবণ যেখানে থাকতেন সেটা সোনার লঙ্কা ছিল। আচ্ছা ভাই বলো তো, এখন সোনার লঙ্কায় যদি আপনাদের নিয়ে যাওয়া যায়, আপনি না, আপনারা রামের সাথ থাকবেন? যে যারা একটা একটা সোনার বার নিয়ে বলে ঘর যাই কি, হ্যাঁ কিনা বলুন? দেখেন একটা উদাহরণ বলি, এখন রাস্তা দিয়ে আসতেছে ওই দাদা টোটোই করে চিনি আসতেছে, বুঝেছেন? এখন চিনি আসতেছে, এখন টোটো থেকে একটা বস্তা পড়ে গিয়েছে, বুঝেছেন? আচ্ছা বলুন তো, ওনার অলক্ষ্যে এখন সেই চিনিটা একটা পাখি খাবে কি, দুটো, হ্যাঁ, পোকা মাকড় সব আসবে দুটো দুটো করে। আচ্ছা যদি আমার মতো লোক, লোভী লোক দেখে, পুরা বস্তা নিয়ে ঘর বাড়ি যাবে, দেখুন। কিন্তু পশুরা কিন্তু সঞ্চয় বাসনা করে না। তদ্রূপ প্রভু রামচন্দ্র জানতেন সোনার লোভ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। ওই লঙ্কায় যদি মানুষকে নিয়ে যায়, ওরা কেউ আর আমার পাশে থাকবে না, ওরা সোনা গুড়ানে নিয়ে সোনা নিয়ে ছুটাছুটি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে বললেন কি, এই যে ভগবান গৌর, গৌর, তাহলে গৌর কে না, যেই কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে কে বলছে এই কথাটা? বাসুদেব ঘোষ। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে? এবার প্রশ্ন, তাহলে গৌর তিনি পূর্বে ছিলেন কৃষ্ণ, তারপরে তিনি কি হলেন?
গৌর হলেন, তারপরে আবার তিনি জগন্নাথ হতে পারেন। তাহলে ভগবান কি না হতে পারে? আমরা হতে পারি না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান যে এই যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাহলে জগন্নাথের এই রূপ কেন? কারণটা খুব মন দিয়ে সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করো, যদি ঠাকুরের কৃপা হয়। তাহলে কৃষ্ণই কিন্তু, কৃষ্ণই গৌর, কৃষ্ণই জগন্নাথ, কৃষ্ণই সব। তাহলে তিনটা রূপের পরিবর্তন। এখন প্রশ্ন, জগন্নাথের এই রূপ হলো কেন? সামনেই রথযাত্রা, কি সামনেই রথযাত্রা, সেই রথযাত্রার প্রাক্কালে আমরা জগন্নাথের এই রূপ মাধুর্য কেন হলো সেই বিষয়ে আমাদের জানতে হবে। আর সেই বিষয়কে জানতে গেলে আমাদের তিনটা শাস্ত্রকে ফলো করতে হবে। এক হচ্ছে পদ্মপুরাণ, মন্দির লিখে রাখুন, পদ্মপুরাণ। আরেকটা হলেন কি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত করেছেন চৈতন্য চরিতামৃত, মানে চৈতন্য মহাপ্রভুর চরিত্র লীলা কথা একবার পরিপূর্ণ। তাহলে পদ্মপুরাণ, চৈতন্য চরিতামৃত। আরেকটা রয়েছে আমাদের যে গুরুদেবের, যিনি গুরুদেব, পরম গুরুদেব, তিনি হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একখানি গ্রন্থ রয়েছে, সেখানে জগন্নাথের এই সুন্দর লীলা কথা রচিত রয়েছে, বর্ণনা রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভগবান যে এই রূপ ধারণ করেছেন, এই রূপ ধারণের মুখ্য উদ্দেশ্য কি? ভগবান গৌরের আসার মুখ্য উদ্দেশ্য কি? এবে না অস্ত্র ধরিব, কার প্রাণে নাম মারিব, কৃষ্ণ নাম দিয়ে জগৎ উদ্ধার করিব। তাহলে মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য কি? জগতে তিনি রাধা প্রেম দান করবে। এ প্রেম নয়, রাধা প্রেম। যে প্রেম এর আগে সত্যযুগ গিয়েছে 28টা, ত্রেতা গিয়েছে 28টা, দাপর গিয়েছে 28টা, 27 নম্বর থেকে 28 নম্বর কলিতে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী নামা। আমার গৌর হরি এসে এই জগৎ সংসারে নাম প্রেম বন্যা বিলিয়ে দিলেন। আচ্ছা বলুন তো, গৌর যখন আসেন তিনি কি বিচার করে প্রেম দান করেছে? এবে না অস্ত্র ধরিব, কারো প্রাণা না মারিব, কৃষ্ণ নাম দিয়ে জগদ্ধার করিব। আচ্ছা মহাপ্রভু আসার সময় কি কোনো সম্প্রদায় ছিল না? মহাপ্রভু আসার সময় 17টা সম্প্রদায় ছিল। মহাপ্রভু কি করলেন? 13টাকে বাদ দিয়ে দিলেন, 4টা সম্প্রদায়কে তিনি স্থান দিলেন। সেই 4টা সম্প্রদায় কি? ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। প্রত্যেকটা সম্প্রদায়ের এক একজন আচার্য রয়েছে। আমরা সেই আচার্য গণের কথা বলবো, আমরা ব্যক্তিগত কোনো কথা আমরা বলবো না, আমরা শুদ্ধ হরি কথা বলবো যেটা ভাগবতে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দের বলবো। তা সেই জায়গায় দাঁড়িয়ে আচার্যগণ এই যে শাস্ত্র সিদ্ধান্ত 3টি করে দিয়েছিলেন, সেই 3টা শাস্ত্র থেকে আমরা জগন্নাথের লীলা মহিমা আমরা জানতে পারি। কিভাবে জানতে পারি? গুরু পরম্পরার মাধ্যম ধারায়। গুরুদেব আমাকে একটা কথা বলে গিয়েছে যে দেখো শ্রীকান্ত দেবী হরি কথা কীর্তন যদি করো, শাস্ত্র কথা বলবে, বাইরের কোনো কথা বলবে না। আচার্যগণ যে কথা বলেছে আজ থেকে তুমি সেই আচার্যগণের কথা বলবে। কার ঘরে কি করেছে কি সব এসব কথা বলার দরকার নেই। আমি বলছি হ্যাঁ, আমি বলছি গুরুদেব প্রাণ দিয়ে চেষ্টা করব, পারবো কিনা জানি না, এই সম্মান রক্ষা করতে পারবো কিনা, আপনার কথা সেটা ধার্য করে আচার্যগণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা বলবো, চৈতন্য মহাপ্রভুর কথা বলবো, ধ্রুব মহারাজের চরিত্র কীর্তন করব, প্রহ্লাদ মহারাজের চরিত্র কীর্তন করব, অম্বরীশ মহারাজের মতো শুদ্ধ বৈষ্ণবের চরিত্র কীর্তন করব। যে চরিত্র শ্রবণ করলে মানুষের শুদ্ধ ভক্তির বিকাশ আসে, তবেই তো তার সৎসঙ্গ হলো। তা ভালো কথা। এখন এই 3টা গ্রন্থ থেকে আমরা পাই, বুঝেছেন? এখন সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি বৃন্দাবনে আবির্ভাব হয়েছে। ভগবানের জন্ম হয় নাই, দেখেন ভগবান আবির্ভাব হয় আর আমাদের জন্ম হয়।
ভগবানের জন্ম হলো দিব্য, আর আমাদের হচ্ছে প্রকৃত জন্ম, মানে এই সংসারে যেমন সবাই জন্মগ্রহণ করে, আমিও করেছি, আপনিও করেছেন, কিন্তু ভগবান এরকমভাবে জন্মগ্রহণ করে না। ভগবান তার নিজ শক্তির দ্বারা নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করে থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে। তো ভালো কথা, ভগবান কি করলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, মা কুন্তির চোখের জলের ঋণ শোধ করবার জন্য, পাণ্ডবদের বিপদের হাত থেকে রক্ষা করবার জন্য অনাদির আদি গোবিন্দ তিনি বৈকুণ্ঠপতি ভগবান শ্রীহরি সৃষ্টি স্থিতির এবং বিনাশের যিনি মালিক, সে অনাদির আদি গোবিন্দ বৈকুণ্ঠ ছেড়ে ভক্তবৎসল ভগবান মা কুন্তির ঘরে তিনি কি করলেন, অর্জুনের দাসত্ব কর্ম করার জন্য এলেন। ভগবান কার দাস? বলে ভক্তের দাস। ভগবান কার দাসত্ব করে, কার কথা শুনে? ভগবান বললেন, যে আমার মন নিয়ে আমার সেবা করে আমি তার হয়ে যাই। ভগবান বললেন, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় শিবা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। হে নারদ, আমার প্রিয় ভক্তরা যেখানে যায় আমি তার সঙ্গে সেই গৃহ মন্দির চলে যাই। নিতাই গৌর প্রেমানন্দ। কিন্তু শোনো, আমি তার সঙ্গে যাই যার হৃদয়টা অপরের দুঃখে কাঁদে, সরল অপরের পাশে দাঁড়ায়, যে কোনো কপটতা মন রাখে না, তার সঙ্গে যাই। কিন্তু আমিও যদি কপটতা করি, ভগবান ওই রাস্তা থেকে ঘুরে চলে যাবে, এখানে আসবে না। নিতাই গৌর প্রেমানন্দের। ভগবান কি করলেন, ভক্তের এই দুঃখ দূর করবার জন্য স্বয়ং গোলকপতি ভগবান তিনি ধরাতে এলেন। মা কুন্তির চোখের জল সহ্য করতে না পেরে ভগবান বারবার বলেছেন, আমি দুটো জিনিস সহ্য করতে পারি না, এক চোখের জল আর এক ভক্তের অহংকার। অহংকার মানে আমি অনেক ভালো হরি কথা বলি, আমি ভালো রান্না করি, আমি ভালো পরিবেশন করতে পারি, আমাকে দেখতে সুন্দর, আমি স্মার্ট, আমি বহু টাকার মালিক। ভগবান এই সব লোককে কখনো দেখে না। ভগবান কাকে দেখে? বলেন, ত্রিনাদপি শুনিচন তরুরপি সহিষ্ণুন অমনীয়ন মানদেন কীর্তনে সধরি। যে অপরকে মান দেয় আর অপরের কাছে নিন্দা খায়। নিতাই গৌর। বুঝেছেন? নিজে মান পাওয়ার চেষ্টা করবেন, অপরকে মান দেওয়ার চেষ্টা করবেন, তিনি হলেন বৈষ্ণবের লক্ষণ, তার মধ্যে আছে, কিন্তু আমার নাই। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য নিয়ে গেলেন কোথায় না, ওই পঞ্চপাণ্ডবকে নিয়ে ধৃতরাষ্ট্রের গৃহে গেলেন। কিন্তু ধৃতরাষ্ট্র শতপুত্রের অহংকারে চোখে অন্ধ হলে কি মন তো অন্ধ নয়, কিন্তু কি করলেন, বললেন বিনা যুদ্ধে না দেব সূচ অগ্রমেদিনী, মানে সূচের মাথার উপরে যে এটা থাকে না সরষা, ওইটুকু জায়গা দিবে না। তাহলে যুদ্ধ চাইলেন, কৃষ্ণকে অনেক অপমান করলেন। মা কুন্তি কৃষ্ণ অপমান সহ্য করতে না পারে বললেন, শোনো কৃষ্ণ, এই যুদ্ধ নিশ্চিত হোক। কিন্তু যুদ্ধের পূর্বের অনেক ঘটনা আপনাদের কাছে আমি অনেকবার কীর্তন করেছি, আমি সে জায়গায় যাচ্ছি না। এখন অর্জুন যখন যুদ্ধ করবে, যেই রথে করে যুদ্ধ করবে, ভগবান সেই রথের চালক ম্যান। তদ্রূপ আপনারা কেউ জানেন না, কুরুক্ষেত্রের যুদ্ধ এই যে আমরা যেখানে আছি এটাও কুরুক্ষেত্রের যুদ্ধ মঞ্চ।